হ্যালো এভরিওয়ান। আজকে চ্যাপ্টার 2 ক্লাস 11 এর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন আমি ভিডিওটিতে ডিসকাস করব। তো মন দিয়ে এই ভিডিওটি দেখো। তো আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে। তো যেহেতু তোমাদের এই টার্ম ওয়ানটা এমসিকিউ বেসিসে হচ্ছে এবং এখানে অনেক পার্ট কেটে দেওয়া হয়েছে, যেটা ছিল আগে সিলেবাস মানে গত বছর বা এতদিন। তো এখন যতটুকু আছে সিলেবাসে আমি সেটুকুই বলবো এই ভিডিওটিতে। চলো দেরি করে না করে আমি ভিডিওটি স্টার্ট করছি। তো ফার্স্ট আমরা বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন হিস্ট্রি আমি একদম শর্টে বলবো, কারণ এটাও কিন্তু কিছুই ছিল না। বিকজ একদম অনেক দিন আগের থেকে কিন্তু এই ক্লাসিফিকেশনের যে আইডিয়াটা সেটা কিন্তু অনেক পুরনো। এটা কিন্তু অ্যারিস্টটলের সময় থেকে চলে আসছে। তখন অনেক একদম অ্যানশিয়েন্ট টাইমে খুবই সিম্পলিফাইড ব্যাপার ছিল। তখন প্লান্ট এবং অ্যানিমাল এই দুটো জাস্ট ক্লাসিফিকেশনে লিভিং অর্গানিজমকে ডিভাইড করা হয়েছিল, কিন্তু ক্রমশ সেটা অনেক বেশি কমপ্লেক্স এবং অ্যাডভান্স হওয়ার ফলে আলটিমেট যে সিস্টেমটা রয়েছে, যেটা এই টেবিলে দেওয়া আছে, যে সেটা হচ্ছে 5 কিংডম ক্লাসিফিকেশন। তো এই 5 কিংডম যে ক্লাসিফিকেশনটা সেটি দিয়েছিলেন আর.এইচ. হুইটেকার in 1969। ঠিক আছে? তো এই যে ক্লাসিফিকেশনটা, এটা কিন্তু যে 5টা কিংডম রয়েছে, মানে মেইন আমরা যদি বলি গ্রুপ, তো সেই গ্রুপগুলো হচ্ছে মনেরা, প্রোটিস্টা, ফাঞ্জাই, প্লান্টি অ্যান্ড অ্যানিমেলিয়া। তো তোমাদের কিন্তু এই 5টি গ্রুপের মানে এই 5টি কিংডমের কিন্তু ফিচারগুলো তোমাদের মনে রাখতে হবে, এবং ইচ অ্যান্ড এভরি কিংডমেরও স্যালিয়েন্ট ফিচারগুলো তোমাদের মনে রাখতে হবে। তো ওভারঅল একসাথে যদি মনে রাখতে হয় তাহলে কিন্তু এই চার্টটা তোমাদের পড়ে নিতে হবে, এবং আমার মনে হয় একদম সিম্পলিফাইড ভিউতে দেওয়া আছে, তো তোমাদের খুবই বুঝতে তেমনভাবে অসুবিধা হওয়ার কথা নয়। তো আমরা প্রথমে কিন্তু বেসিসগুলো একটু বলে নিচ্ছি আমি। যেমন সেল টাইপ বলে দেওয়া আছে, যে প্রোক্যারিওটিক এবং বা নাকি সেটা ইউক্যারিওটিক। তো আমি এখানটা একটু বলবো যে প্রোক্যারিওটিক হচ্ছে অ্যানশিয়েন্ট মানে আগের প্রিমিটিভ যে সেলসগুলো ছিল সেগুলো হচ্ছে প্রোক্যারিওটিক। যে মনেরা গ্রুপটা মেনলি হচ্ছে মাইক্রো অর্গানিজমের সাথে ডিল করে এবং তারা ইউনিসেলুলার হয়। প্রোক্যারিওটিক মানে তাদের মধ্যে কোনো ট্রু নিউক্লিয়াস থাকে না, তাদের যে ডিএনএটা সেটা নেকেড থাকে। আর ইউক্যারিওটিকের মধ্যে কিন্তু সেই ডিএনএটা যেটা ক্রোমোজোমটা সেটা কিন্তু কভার্ড থাকে, নিউক্লিয়ার মেমব্রেন রয়েছে। তো সেই ক্ষেত্রে নিউক্লিয়াসটা হচ্ছে ট্রু নিউক্লিয়াস তাদের মধ্যে রয়েছে। এই জাস্ট এই ডিসক্রিমিনেশন আমরা ভাগ করতে পারি যে কোনটা প্রোক্যারিওট এবং কোনটা ইউক্যারিওট। এই জিনিসগুলো কিন্তু তোমরা ক্লাস 9 কিন্তু পড়েছো, এই ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক ব্যাপারগুলো। তো আমি পরের যে পয়েন্টসগুলো সেগুলোতে চলে যাচ্ছি। যে সেল ওয়াল নিয়ে বলেছে, তো আমরা জানি যে অ্যানিমেলের মধ্যে কিন্তু সেল ওয়াল থাকে না। বাকি 4টে যে গ্রুপ রয়েছে, তাদের কিংডম রয়েছে, তাদের মধ্যে কিন্তু সেল ওয়াল থাকে, কিন্তু সেল ওয়ালের কন্টেন্টগুলো আলাদা, মানে কম্পোজিশনগুলো আলাদা। কোনোটাতে সেলুলোজ থাকে, কোনোটাতে পেপটিডোগ্লাইকেন থাকে, কোনোটাতে সেলুলোজ থাকে না, কাইটিন থাকে। তো এইভাবে কিন্তু সেগুলোকে আলাদা করে নেওয়া হয়েছে। চলে যাচ্ছি পরেরটাতে, নিউক্লিয়ার মেমব্রেন, যেটা কিন্তু আমি আগে প্রথম পয়েন্টেই বলে দিলাম যে কোনটা প্রোক্যারিওটিক কোনটা ইউক্যারিওটিক। সেই হিসাবে নিউক্লিয়ার মেমব্রেনটা প্রেজেন্ট থাকে বা প্রেজেন্ট থাকে না। তারপরে চলে আসছি মোড অফ নিউট্রিশন। মোড অফ নিউট্রিশনে আমরা কিন্তু এখানটায় ভালো মতো জানি যে যদি ফটোসিনথেটিক হয় কোনো একটা অর্গানিজম, তাহলে কিন্তু সে ফটোসিনথেসিস করতে পারে এবং সে কিন্তু নিজে যে এবল খাবারটা তৈরি করতে, নিজের নিউট্রিশনের জন্য সে ডিপেন্ডেন্ট নয় অন্য কারোর উপরে। ঠিক আছে? কিন্তু তার উপরে আমরা ডিপেন্ডেন্ট, মানে আমরা বলতে হেটারোট্রফিক অর্গানিজম, নট অনলি হিউম্যান, আদার অর্গানিজম টু। তো যে অর্গানিজমগুলো মানে বিশেষত অ্যানিমালস বা অন্যান্য অর্গানিজম যারা হেটারোট্রফস, তারা কিন্তু এই অটোট্রফিক অর্গানিজমের উপর কিন্তু ডিপেন্ডেন্ট অ্যাবাউট ফর দেয়ার নিউট্রিশন। তো আমরা এই ক্লাসিফিকেশনে মোটামুটি এতটুকু আইডিয়া রয়েছে। তো পরে যদি আমরা পরের পেজগুলোতে যদি যাই, তো আমরা আলাদা করে আমাদের কিন্তু এই গ্রুপগুলো দেখে নিতে হবে। কিংডম মনেরা, তোমরা কিন্তু এইখানে বিভিন্ন ফিচারগুলো রয়েছে, তোমরা যদি পড়ো লাইন বাই লাইন তাহলে কিন্তু এর সাইলেন্ট ফিচারগুলো পেয়ে যাবে। তো এগুলো কিন্তু তোমরা পয়েন্ট ওয়াইজ একটা একটা করে করে নেবে। যেমন লাইক ধরো ব্যাকটেরিয়া মনেরা যদি পড়তে যাই, তাহলে আমরা কি বলবো যে হ্যাঁ, ব্যাকটেরিয়া আর দ্য সোল মেম্বার্স অফ কিংডম মনেরা। দে আর মোস্ট অ্যাবান্ডেন্ট মাইক্রো অর্গানিজম, অ্যাজ আই সেড বিফোর, যে এটা মাইক্রো অর্গানিজমগুলো এই গ্রুপে রয়েছে। তারা কিন্তু কিছু ফটোসিনথেটিকও হতে পারে, কিছু কিন্তু তারা কিন্তু হেটারোট্রফও হতে পারে, কিন্তু মেনলি তারা মোস্টলি তারা হেটারো। এবং তাদের যদি হ্যাবিটেট দেখি, তাদের হ্যাবিটেট কিন্তু এভরিওয়্যার। আমরা মানে এরকম বলতে পারবো না কোনটা স্পেসিফিক হ্যাবিটেট। যেমন মানুষের একটা স্পেসিফিক হ্যাবিটেট থাকে, যে তারা পাহাড়ে থাকছে না, টেরেস্ট্রিয়ালে থাকছে না, কোনো ডেজার্ট কন্ডিশনে থাকছে, কোথায় থাকছে। কিন্তু এই যে মাইক্রো অর্গানিজম, তাদের কিন্তু স্পেসিফিক কোনো হ্যাবিটেট নেই, তাদের কিন্তু মানে হিউজ, মানে এদের যে জিওগ্রাফিক এরিয়া, যেদের ডেসক্রিপশনটা মানে ডিস্ট্রিবিউশনটা সেটা কিন্তু হিউজ।
তো এইভাবে কিন্তু আমরা পয়েন্টগুলো করে নেব। তারপর শেপ আমরা দেখে নিচ্ছি, ছবিটাতে দেখতে পাচ্ছি যে ডিফারেন্ট শেপের ব্যাকটেরিয়া থাকে, লাইক সেটা স্পিয়ার হতে পারে, সার্কুলার হতে পারে, ব্যাসিলি মানে রড হতে পারে, তারা স্পোর ফর্ম করতে পারে বা নাও করতে পারে, স্পাইরিলাম হতে পারে, মানে তারা ফিলামেন্টাস টাইপের হতে পারে বা কমা শেপড হতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের রয়েছে। আর মেইনলি মনেরা গ্রুপের মধ্যে ৩টি মনের। এবার কিন্তু কিংডম বলতে আমরা কিন্তু সিম্পলিফাইড বুঝবো যে এটা একটা রাজত্ব, মানে সোজা কথায় ৫টি রাজত্ব রয়েছে। রাজত্বের মধ্যে অনেক কিছু রয়েছে, অনেক মেম্বার রয়েছে। তো এই মনেরার কিন্তু ৩টি ইম্পর্টেন্ট মেম্বার আমরা দেখে নেব। সেগুলো একটা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া, একটা হচ্ছে ইউব্যাকটেরিয়া। ঠিক আছে, কি বললাম, সরি আমি ভুল বললাম, যে দুটো মেম্বার হচ্ছে এই মনেরা গ্রুপে, একটা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া, একটা হচ্ছে ইউব্যাকটেরিয়া। ঠিক আছে, তো এই মেম্বারগুলোরও কিন্তু আলাদা আলাদা মানে এদের ক্যারেক্টারিস্টিক রয়েছে। তোমরা রিডিং পড়লে একদম ইজিলি পেয়ে যায়। আর্কিব্যাকটেরিয়া যেটা হচ্ছে মোস্টলি কিন্তু তারা কিন্তু আমাদের জন্য প্যাথোজেন্স নয়, মানে তারা আমাদেরকে কোনোভাবে ইনফেকশন ক্রিয়েট করে না। তারা এক্সট্রিম একটা এনভায়রনমেন্টে থাকে এবং তারা সেই এক্সট্রিম এনভায়রনমেন্টে তারা হ্যাবিচুয়েটেড, তারা ওখানে থাকতে অভ্যস্ত। যেমন মিথানোজেন্স রয়েছে বা আরও কী রয়েছে, যেমন এক্সট্রিম হ্যালোফাইলস রয়েছে বা থার্মোফাইলস রয়েছে। এই 3টে গ্রুপ এই আর্কিব্যাকটেরিয়ার আন্ডারে রয়েছে এবং তাদেরও আলাদা আলাদা কিছু ফিচার্স রয়েছে। এবং ইউব্যাকটেরিয়াটাই মেইনলি ব্যাকটেরিয়া, যেই ব্যাকটেরিয়াগুলো আমাদের জন্য কিন্তু মানে ডিজিজ কজিং হতে পারে। অবশ্যই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া রয়েছে। তো এদের এই ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু কিছু অটোট্রপও থাকে, যেমন ফটোসিনথেটিক অটোট্রপ, মানে আমরা সায়ানোব্যাকটেরিয়া যদি দেখি তারা কিন্তু ফটোসিনথেসিস করতে পারে। আর কিছু রয়েছে হেটারোট্রফিক ব্যাকটেরিয়া, তারা মোস্ট অ্যাবান্ডেন্ট ইন নেচার, তো এরা ডিকম্পোজারও হতে পারে এবং এদের সিগনিফিক্যান্ট রোলও রয়েছে। আবার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যেমন রয়েছে, তেমনভাবে প্যাথোজেন্সও রয়েছে যে ডিজিজ কজ করার জন্য। যেমন আমরা জানি যে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া, যেটা কিন্তু আমাদের জন্য কিন্তু বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া এবং তারা কিন্তু আমাদের হেল্প করে, কার্ড তৈরিতে হেল্প করে, বিভিন্ন অ্যান্টিবায়োটিক তৈরিতে হেল্প করে বা নাইট্রোজেন ফিক্সেশনেও হেল্প করে। সেগুলো প্লান্টসকে হেল্প করে, মানে হায়ার অর্ডার অর্গানিজমকে তারা হেল্প করে। ঠিক আছে, আর এখানে কিন্তু একটা বিশেষ ইম্পর্টেন্ট জিনিস, এটা ব্যাকটেরিয়া একটা এক্সাম্পল, যেটা হচ্ছে মাইক্রোপ্লাজমা। এটা দেখে নিতে হবে, ভীষণভাবে খুবই ইম্পর্টেন্ট, সবসময় এমসিকিউতে আছে বা আবার শর্ট কোয়েশ্চেনে আসে যে হ্যাঁ মাইক্রোপ্লাজমা স্পেসিফিক যে আছে সেলুলারলেস ব্যাকটেরিয়া যদি ভাবি তাহলে কী হবে, সেলুলারলেস ব্যাকটেরিয়ার এক্সাম্পল কী হচ্ছে, মাইক্রোপ্লাজমা। ঠিক আছে, তো আরও একটা জিনিস আছে, সেটা বলছে এরা কিন্তু দে ক্যান সার্ভাইভ উইদাউট অক্সিজেন। ঠিক আছে, এবং তারা কিন্তু প্যাথোজেনিক হিউম্যান এবং অ্যানিমালসদের ক্ষেত্রে। এবার চলে আসবো আমরা নেক্সট ইম্পর্ট্যান্ট গ্রুপ, দ্যাট ইজ কিংডম প্রোটিস্টা। তো প্রোটিস্টা কিন্তু একটু কনফিউজিং গ্রুপ। কনফিউজিং কেন বলছি এই সেন্সে, বিকজ প্রোটিস্টা গ্রুপের মধ্যে যে অর্গানিজমগুলোকে মানে একসাথে রাখা হয়েছে, অর্গানিজমগুলো সেগুলো কিন্তু মানে ওদের কোনো মানে আমরা একটা মানে বলবো যে ওদের কোনো একটা স্পেসিফিক বাউন্ডারি নেই। মানে ওদের আমরা বলবো না যে হ্যাঁ ওরা স্পেসিফিক্যালি ব্যাকটেরিয়া বা একদমভাবে অ্যালগি বা ফাঞ্জাই বা অ্যানিমেলস, মানে এদের মধ্যে যেই অর্গানিজমগুলো রয়েছে তাদের মধ্যে কিন্তু কিছু ওদের যে ক্যারেক্টারিস্টিক তা কিন্তু ওদের মধ্যে থাকে, কিছু প্লান্টের মধ্যেও ক্যারেক্টারিস্টিক রয়েছে। যেরকম এখানে লেখা আছে আমরা দেখতে পাচ্ছি যে অল সিঙ্গল সেলড ইউক্যারিওটিক, মানে এদের ফিচার স্পেসিফিক ফিচার কি, এরা সিঙ্গল সেল, দ্যাট মিনস ইউনিসেলুলার অ্যান্ড দে আর ইউক্যারিওটিক। বাট বাউন্ডারিজ অফ দিস কিংডম আর নট ওয়েল ডিফাইন্ড, মানে একদম ক্লিয়ার কোনোভাবে এটা কিন্তু ক্ল্যারিফাই করা হয়নি, ইটস নট ওয়েল ডিফাইন্ড। হোয়াট মে বি ফটোসিনথেটিক প্রোটিস্টিয়ান অর টু ওয়ান বায়োলজিস্ট মে বি আ প্লান্ট টু অ্যানাদার, মানে বলছে এরা কিন্তু হতে পারে কিছু, এরা ফটোসিনথেটিক অর্গানিজমও থাকে এদের মধ্যে, যেমন দেখতে পাচ্ছি ক্রাইজোফাইটা দেখতে পাচ্ছি। আবার কিছু অর্গানিজম থাকে যাদের সাথে কিন্তু যারা লিঙ্ক মানে এরা এই কিংডমটা হচ্ছে মানে মাঝামাঝি একটা স্টেটে থাকে এবং সেই মাঝামাঝি স্টেটটা কাদের মধ্যে, এরা কানেকশনটা থাকে এদের প্লান্টের সাথে, কানেকশনটা আছে অ্যানিমেলসদের সাথে, কানেকশনটা আছে হলো ওদের ফাঞ্জাই, মানে এই 3টে আদার যে কিংডম রয়েছে এদের কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক এই গ্রুপটার মধ্যেও আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এখানে কিছু গ্রুপ আছে এই প্রোটিস্টার, যেমন হচ্ছে ক্রাইজোফাইটস রয়েছে, ডিনোফ্ল্যাজিলেটস রয়েছে, ইউগ্লিনয়েডস রয়েছে, স্লাইম মোল্ডস রয়েছে, প্রোটোজোয়ান রয়েছে। এগুলো হচ্ছে এর মধ্যে পড়ে যায়। এর মধ্যে কিন্তু সবগুলোর এক্সাম্পল খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আর বিশেষভাবে প্রোটোজোয়ানের যে ক্লাসিফিকেশনটা, যেমন এই যে আমরা যদি দেখি অ্যামিবয়েড প্রোটোজোয়ান, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা পরের পেজে চলে যাব, এর কিন্তু আরও ক্লাসিফিকেশন রয়েছে। টোটাল এর 4টা ক্লাসিফিকেশন এই প্রোটোজোয়ার। একটা অ্যামিবয়েড দেখে নিলাম, ফ্ল্যাজিলেটস রয়েছে, সিলিয়েটেড এবং স্পোরোজোয়ান্স রয়েছে। এদের সবগুলোর এক্সাম্পলস তোমাদের শিখতে হবে। এবং কেন এদেরকে অ্যামিবয়েড বিকজ এর অ্যামিবয়েড মুভমেন্ট দেখায়। এর মধ্যে সিউডোপোডিয়া তৈরি, আমরা জানি অ্যামিবা ইজ ইনক্লুডেড ইন দিস অ্যামিবয়েড প্রোটোজোয়ান। এটা কিন্তু আমরা আগে পড়েছিলাম ক্লাস 9-এ থাকতে।
তো ফ্ল্যাজিলেটেড প্রোটোজোয়ানের মধ্যে কী আছে, এর মধ্যে ফ্ল্যাজিলে থাকে এক্সট্রা সেলুলার ওদের অ্যাপেন্ডেজ, যেটা ওদের হেল্প করে মুভমেন্টে, একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ওদের শিফট করতে হেল্প করে। তো সিলিয়েটেড ক্ষেত্রে কী থাকে, এদের মধ্যে সিলিয়া থাকে আউটসাইড দ্য সেল সারফেস। আর স্পোরোজোয়ানদের মধ্যে কী হয়, এরা কিন্তু যে স্পেসিফিক স্পোরোজোয়ান একটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক, এরা ইনফেকশাস, ওদের মধ্যে একটা স্পোর লাইক স্টেজ থাকে, সিস্ট ফর্মেশন হয়, ঠিক আছে। মানে এদের হোস্টগুলো যে রয়েছে, এদের হোস্ট দুটো থাকে, একটা থাকে হিউম্যান এবং একটা থাকে অন্য একটা অর্গানিজম, ঠিক আছে। যেমন আমরা যদি দেখি ম্যালেরিয়া ডিজিজের ক্ষেত্রে যদি দেখি, একটা মাস্কিউটা একটা হোস্ট, একটা হচ্ছে হিউম্যান একটা হোস্ট, তাই না? কিন্তু অ্যাকচুয়াল যে কজেটিভ এজেন্টটা রয়েছে, মানে প্যাথোজেনটা রয়েছে, সেটা কিন্তু সেই যে অর্গানিজম প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, ঠিক আছে, সেই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কিন্তু এই স্পোরোজোয়ান, এই প্যারাসাইট, ঠিক আছে, মানে এই গ্রুপটার মধ্যে পড়ছে, সেই প্রোটোজোয়াটা এই গ্রুপের মধ্যে পড়ছে, মানে সেই প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। তো এটা স্পোর লাইক কিন্তু ওদের স্টেট থাকে। এবার আমরা নেক্সট যে গ্রুপটা আছে সেটা হচ্ছে এই যে কিংডম ফাঞ্জাই, সেটাতে আমরা পড়ে নেব অবশ্যই। আমরা যখন ফাঞ্জাই পড়ব তখন আমরা দেখে নেব যে এদের মধ্যে একটা অর্গানিজম রয়েছে, মানে কিছু ফাঞ্জাই রয়েছে যারা ইউনিসেলুলার, মোস্টলি দে আর মাল্টিসেলুলার, বাট যদি ইস্ট শুধুমাত্র ইউনিসেলুলার, বাকি যত ফাঞ্জাই রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু মাল্টিসেলুলার, অ্যান্ড দে আর ইউক্যারিওটিক অর্গানিজম অ্যালং উইথ দে আর হেটেরোট্রফ। দ্যাট মিনস ওরা কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, দে আর ডিপেন্ডেন্ট টু আদার অর্গানিজম। তারা স্যাপ্রোফাইট হতে পারে বা প্যারাসাইট হতে পারে, মানে দ্যাট মিনস তারা যে ডিকেইং যে ফুড মেটেরিয়ালস রয়েছে সেগুলোর উপরে তারা ডিপেন্ডেন্ট থাকে, অথবা তারা কোনো হিউম্যান বডিতে অপরচুনিস্টিক অর্গানিজম হিসেবে থাকে এবং কিছু ইমিউন কম্প্রোমাইজ স্টেটে বা উইকেন্ড অবস্থাতে ইমিউন সিস্টেম যদি কোনোভাবে উইক হয়ে যায় তারা কিন্তু ডিজিজ কজ করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো রয়েছে। এবার আরেকটা জিনিস যেটা আমরা পড়তে হবে, খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে, লাইকেন। আমরা এই ওয়ার্ডটা দেখে নিচ্ছি না, যে লাইকেন এই জিনিসটা রয়েছে, তো আমরা এখানে দেখে নেবো। এই ওয়ার্ডটা কিন্তু এখানে রয়েছে, লাইকেন বলো বা লাইচেন বলো, যেটাই বলছো, সেটা হচ্ছে এইখানে রয়েছে। তো লাইকেন যে জিনিসটা রয়েছে না, সেটা হচ্ছে একটা অ্যাসোসিয়েশন, মানে অ্যাসোসিয়েশন বলতে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ থাকে, যেটা হচ্ছে এই ফাঞ্জাই কী করে, যখন হায়ার মাইক্রো অর্গানিজমের সাথে থাকে অ্যাসোসিয়েটেড অবস্থাতে, তখন কিন্তু তাদেরকে লাইকেন বলে। মানে ধরা হচ্ছে যে কোনো একটা অর্গানিজম, যেমন অ্যালগি, ঠিক আছে, অ্যালগির সাথে যদি ফাঞ্জাইয়ের একটা সিম্বায়োটিক রিলেশন থাকে, মানে তারা দুজনই দুজনকে হেল্প করছে তাদের সার্ভাইভেবলি, ঠিক আছে, তো তখন এই অ্যাসোসিয়েশনটাকে বলবো আমরা লাইকেন, যেটা তোমাদের এই ইসের মধ্যে রয়েছে, সিলেবাসেও রয়েছে, এটা তোমাদের দেখে নিতে হবে। তো লাইকেনেও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো আমি পরে যদি এই গ্রুপটা যদি দেখি, মানে এই ফাঞ্জাই, এই পরের পেজটাতে যদি আমরা দেখি, তো এই ফাঞ্জাইয়ের মধ্যেও কিন্তু এর কিছু ক্লাসিফিকেশন রয়েছে, সেম অ্যাজ লাইক প্রোটোজোয়ার মতো এর মধ্যেও কিন্তু ক্লাসিফিকেশন রয়েছে। যেমন আমরা যদি দেখি ফাইকোমাইসিটি রয়েছে, অ্যাস্কোমাইসিটি রয়েছে। পরের পেজে চলে যাব, দেখে নিচ্ছি বেসিডিওমাইসিটিও আছে এবং ডিউটেরোমাইকোটিনা বা ডিউটেরোমাইসিটিস এটা রয়েছে। এই চারটে গ্রুপও কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং তাদের স্পেসিফিক ফিচার আছে, তাদের সেক্সুয়াল মোডগুলো আলাদা এবং তাদের কিছু স্পোরগুলোর নাম আলাদা, যেমন অ্যাস্কোস্পোর, বেসিডিওস্পোর, এই জিনিসগুলো কিন্তু থাকে এবং এদের এক্সাম্পলগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে along with 2-3 ফিচার্স। এবার চলে যাব আমি পরের গ্রুপটাতে। পরের গ্রুপটা হলো প্লান্টি। তো প্লান্টে আর অ্যানিমেলিয়া দুটো গ্রুপ কিন্তু এই চ্যাপ্টারটাতে তোমাদের কিন্তু বিশদভাবে এখানে মানে ডিটেলে নেই, মানে লাইক যেমন ফাঞ্জাই, প্রোটোজোয়া বা ধরো মনেরা, প্রোটিস্টা, এই গ্রুপগুলো সবগুলোই কিন্তু এই চ্যাপ্টারটাতে এই জায়গাটাতে ভীষণভাবে ইলাবোরেটলি দেওয়া আছে। কিন্তু এই দুটো গ্রুপ যে রয়েছে, এই দুটো গ্রুপকে ছোটো সাম আপ করে বলা হয়েছে, কারণ এই দুটো গ্রুপকে পরবর্তী দুটো নেক্সট যে দুটো চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার 3 and 4, এগুলো তো আমাদের ডিটেইলভাবে পড়তে হবে, দ্যাটস ওয়াই এখানে অত বেশি দেওয়া নেই। তো আমি প্ল্যান্টের ব্যাপারে কী বলবো, তোমরা জানো যে অল ইউক্যারিওটিক ক্লোরোফিল বিয়ারিং অর্গানিজম কমনলি নোন অ্যাজ প্লান্ট। তো এরা কিছু মেম্বার এদের হেটেরোট্রফ, যেমন যারা ইনসেক্টিভোরাস মানে প্লান্টস, তারাই কিন্তু একমাত্র প্যারাসাইট, মানে যারা ইনসেক্টকে তারা মানে ট্র্যাপ করে এবং তাদের থেকে নিউট্রিশনটা টেক আপ করে। বাকি সবাই কিন্তু অটোট্রফ। এবার যদি আমরা অ্যানিমেলিয়াতে যাই, তো অ্যানিমালস অবভিয়াসলি দে আর হেটেরোট্রফিক ইউক্যারিওটিক অর্গানিজম দ্যাট আর মাল্টিসেলুলার, দে ল্যাক সেল ওয়াল। তো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট ফিচার কি এই অ্যানিমেলিয়াতে, এই সেল ওয়ালের ব্যাপারটা কিন্তু, হ্যাঁ, যে সেল ওয়াল কিন্তু বাকি আমরা সবগুলো গ্রুপে দেখতে পাচ্ছি, কিন্তু এই সেল ওয়ালটা কিন্তু অ্যানিমেলে কিন্তু নেই।
So they directly or indirectly depend on plants for food. They digest their food in an internal cavity, store food reserves and glycogen or fat. তো আমাদের বডিতে কি হয়, অ্যানিমেলস, শুধু আমাদের বডিতে না, মানে সব অ্যানিমেলসদের মধ্যে ওদের বডিতে কি হয় যে ওরা স্টোরেজও হিসাবে রাখে ফুডকে, এবং তারা কিন্তু ডিরেক্টলি তারা টেক আপ যে করছে প্লান্ট যে মেটেরিয়ালগুলো বা অন্যান্য অ্যানিমেলসের উপর যেভাবে ডিপেন্ডেন্ট খাওয়ার জন্য, তো সেই মেটেরিয়ালগুলো কিন্তু তারা কিন্তু ডাইজেস্টও করে, ঠিক আছে। তো এই জিনিসগুলোর মধ্যে কিন্তু মানে অ্যানিমেলসের মধ্যে কিন্তু আমরা খুবই অনেক অ্যাডভান্স মোড অফ নিউট্রিশন বলো বা তাদের যে ফিচার, যে তাদের যে লাইফ সাইকেলগুলো, সেগুলো কিন্তু খুবই অ্যাডভান্স, এটা আমরা দেখতে পাই। এবার আমি যাব পরবর্তী টপিক, যেটা হচ্ছে ভাইরাসেস রয়েছে। ভাইরাসেস, ভেরিয়েন্ট, প্রিয়ন অ্যান্ড লাইকেন, এটা দেওয়া আছে। তোমরা এখান থেকে পড়বে, লাইকেনটা পড়ে নেবে, ভাইরাস আর ভাইরয়েড, ঠিক আছে। প্রিয়নটা আই থিঙ্ক এখান থেকে অ্যাভয়েড করে দেওয়া হয়েছে তোমাদের সিলেবাসের ক্ষেত্রে। তো ভাইরাস তো তোমরা জানোই যে ভাইরাসকে কেন এই ফাইভ কিংডমের মধ্যে কেন রাখা হয়নি, বিকজ দে আর ইন মিড অফ লিভিং অ্যান্ড নন লিভিং, ঠিক আছে। দ্যাট মিনস যখন তারা ইন্ট্রাস সেলুলার, দ্যাট মিনস হোস্টের ভেতরে থাকে, তখন তারা অ্যাজ এ লিভিং অর্গানিজম তাদের ক্যারেক্টারিস্টিক শো করে, কিন্তু যখনই আউটসাইড দ্য হোস্ট থাকে তখন কিন্তু তার মানে এক্সট্রা সেলুলারলি যে থাকে তখন তাদের অ্যাজ এ নন লিভিং বিহেভ করে। তো আমরা জানি যে ভাইরাসের মধ্যে অ্যাকচুয়ালি মেনলি ভাইরাসটা কী থাকে, ওর মধ্যে একটা ডিএনএ থাকে আর বাইরে একটা প্রোটিন কোড থাকে, দ্যাট ইজ নোন অ্যাজ ক্যাপসোমার। আমরা জানি যে আউটার প্রোটিন শেল ইজ নোন অ্যাজ ক্যাপসোমার। যদি আমরা পরবর্তী পেজগুলোতে যাই, তাহলে আমরা যে এই দেখতে পাচ্ছি, দেখো এই যে একটা ব্যাকটেরিওফাজের ছবি দেওয়া হয়েছে আর একটা হচ্ছে টিএমভি ভাইরাস। তো ফার্স্ট যখন ডিসকভার হয়েছিল ভাইরাস, তখন টিএমভি ভাইরাসের উপর এক্সপেরিমেন্ট করেই কিন্তু সেটা ডিসকভার হয়েছিল, ঠিক আছে। এটা মনে রাখতে হবে যে কোন ভাইরাসটা কিন্তু এক্সপেরিমেন্ট করে জানা গেছে যে হ্যাঁ ভাইরাস বলেও একটা এন্টিটি বিলং করে আমাদের আর্থে, ঠিক আছে। তো টিএমভি ভাইরাস ওয়াজ দ্য ফার্স্ট ভাইরাস উইচ ওয়াজ ডিসকভার্ড বাই সায়েন্টিস্ট, ঠিক আছে। তো আমরা যে দেখে নিচ্ছি উপরে দেখো পার্টগুলো, যেখানে বিভিন্ন পার্ট রয়েছে, কিন্তু বেসিক্যালি দ্য থিং ইজ ক্যাপসোমার অ্যান্ড ইনসাইড দ্যাট ক্যাপসোমার ডিএনএ ইজ প্রেজেন্ট। ডিএনএ বা আরএনএ থাকতে পারে, বা সেটা ডাবল স্ট্যান্ডার্ড বা সিঙ্গল স্ট্যান্ডার্ড অবস্থায় থাকতে পারে, ঠিক আছে। তো অল দিস ইম্পর্টেন্ট ফিচার্স অফ ভাইরাসেস, তো তোমরা যদি একটু দেখে নাও এগুলোকে, তাহলে এবং উইথ এক্সাম্পলস, তাহলে ইজি হয়ে যাবে। আর তোমাদের যেটা পড়তে হবে এখানে ভাইরয়েড পড়তে হবে আর পড়তে হবে লাইকেন। তো আমি লাইকেনটা আগেই বলে দিয়েছিলাম, লাইকেন ইজ দ্য symbiotic association, that means mutually useful association between algae and fungi, and the algal component is known as phycobiont and fungal component is known as mycobiont, ঠিক আছে। So which are autotrophic and heterotrophic. তো আমরা জানি algae is autotrophic and fungi is heterotrophic, that's why they are mutually responsible for this association, একে অপরকে হেল্প করে। তো আমরা ভাইরয়েডের ক্ষেত্রে আমরা একটু দেখে নেবো। এখানে যে সায়েন্টিস্ট আছেন উনি ডিসকভার করছে, নামও দিয়ে দিচ্ছে। তোমরা যদি ভাইরাসও পড়ো তাহলেও সেখানে আমরা দেখে নিতে পারো যে সায়েন্টিস্টের নাম হয়তো দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে এখানটায়। এখানে একটা হিস্ট্রিও দেওয়া আছে। তো ইভেনক্সি হচ্ছে উনি হচ্ছে ফার্স্ট উনি করেছিলেন টোবাকো ভাইরাস, যেটা বললাম আমি টিএমভি ভাইরাস। তোমাদের এটা মনে রাখতে পারো যে কোন সায়েন্টিস্ট হচ্ছে ফার্স্ট ডিসকভার করেছিলেন ভাইরাসকে, এগুলো কিন্তু মনে রাখতে হবে। সেম অ্যাজ লাইক ভাইরয়েডের ক্ষেত্রে কী হয় বলো তো, ভাইরয়েডের ক্ষেত্রে দেখা যায় যে এটা একটা ফ্রি পার্টিকেল, লাইক একটা ফ্রি আরএনএ প্রেজেন্ট থাকে, ঠিক আছে। আর যে একটা ইম্পর্টেন্ট ডিজিজ কজ করে সেটা হচ্ছে পটাটো স্পিন্ডল টিউবার ডিজিজ, ঠিক আছে। তার মানে পটাটোর মধ্যে একটা ডিজিজ কজ করে, and this agent is smaller than viruses, obviously smaller because protein shellটা এখানে কিন্তু absent, only free RNA is present, so that infectious free RNA is known as viroid. তো তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা অলমোস্ট এই স্যালিয়েন্ট ফিচারগুলো দিয়ে আছে, যে এই ডিফারেন্ট কী স্যালিয়েন্ট ফিচার রয়েছে সবগুলো গ্রুপে। তো তোমরা পড়ে নেবে, খুবই সিম্পল এই চ্যাপ্টারটা। আই থিঙ্ক ভিডিওটা দেখলে তোমাদের অনেক বেশি ইজি হয়ে যাবে। তো মন দিয়ে এই ভিডিওটা দেখো এবং অবশ্যই আমাকে জানিও, কোনো কনফিউশন থাকলেও আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে।